অবশেষে বাংলাদেশের দাবি মেনে নিল আইসিসি। শ্রীলঙ্কাতেই খেলবে বাংলাদেশ। বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের দাবির কাছে নথি স্বীকার করতে যাচ্ছে আইসিসি। বিসিবির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের লক্ষ্যে গ্রুপ পরিবর্তনের সিদ্ধান্তের পথে আছে আইসিসি। আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ছিল গ্রুপ সিতে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নেপাল, ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এই গ্রুপের ভেন্যু ব্যবস্থাপনা বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে আইসিসি এখন নতুন সমাধানের পথে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশকে গ্রুপ বিতে নেওয়া হচ্ছে। আবার গ্রুপ বিতে থাকা অস্ট্রেলিয়াকে সরিয়ে নেওয়া হচ্ছে গ্রুপ সিতে। গ্রুপ বিতে সহ আয়োজকদের শ্রীলঙ্কা থাকায় বাংলাদেশ সেখানে খেলতে পারবে নিজেদের সব গ্রুপ ম্যাচ। বর্তমানে গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। অস্ট্রেলিয়ার পরিবর্তে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, এই অনিশ্চয়তার শুরুটা তো মুস্তাফিজুর রহমানকে ঘিরেই। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে, আসলে ভারতের সরকার নিয়েছে, সেইটাই তো আজকে ফুলে ফেপে এত বড় হয়ে উঠেছে, যেইখানে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ না খেলার আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি মুস্তাফিজের কাছে জানতে চেয়েছে একবারও কোনো একভাবে যে টি-20 বিশ্বকাপে খেলার ব্যাপারে তার মনোভাবটা কি? লিটন দাস বাংলাদেশের টি-20 টিমের ক্যাপ্টেন, তিনিই তো দলকে নেতৃত্ব দিয়ে ভারতে নিয়ে যাবার কথা অরিজিনাল সূচি অনুযায়ী। সেইখানেই আমাদের 4টা ম্যাচ খেলার কথা। দুই দেশের মধ্যে যেই উগ্রতা ছড়িয়ে পড়েছে, সেইখানটাতে আমাদের ক্যাপ্টেন লিটন দাসের একটা অবশ্যই রোল থাকার কথা এবং সেই প্রভাবটাও থাকাটা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তার কাছে জানতে চেয়েছে যে টি-20 বিশ্বকাপ তারা খেলতে চায় কি চায় না? আমাদের ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান এবং আমাদের টিমের আরো যারা রয়েছেন 15 জন যে ক্রিকেটার রয়েছেন, সেই ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এই আলোচনার জায়গাটা গিয়েছে কিনা, ঘটনা প্রবাহ যেই জায়গায় চলে গিয়েছে তাতে করে তাদের মতামতটা আমাদের ক্রিকেট বোর্ড জানতে চেয়েছে কিনা? আমার একটা প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন। দেখুন, ঘটনাটা ক্রিকেটের মধ্যে নেই, ক্রিকেট বোর্ডের মধ্যেও নেই, এবং অবভিয়াসলি ক্রিকেটারদের মধ্যে তো থাকার কোনো কারণই নেই। ডিসিশন মেকার তারা না, তাদেরকে যেটা বলা হবে তারা সেটাই করবেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসাবে বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত। বিসিবির অভিভাবক সংস্থা হিসাবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অভিভাবক সংস্থা হিসাবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। সবই ঠিক আছে, কিন্তু ফাইনালি গিয়ে মাঠে তো খেলবেন ক্রিকেটাররা, এবং ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা। তাদের সঙ্গে এই বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কোনো কথাবার্তা বলেছে, কোনো আলোচনা কি করেছে? সেটা কি করা দরকার ছিল না? ক্রিকেটের কি এইখানটাতে পার্সপেক্টিভটা তুলে ধরতে হবে যে আমরা টি-20 বিশ্বকাপ খেললে কি হবে, না খেললে কি হবে, সেটা আমরা জানি, অবভিয়াসলি জানি, কিন্তু ওই জায়গাগুলোতে ক্রিকেটারদের মতামতটাকে এরকম উপেক্ষা করা কি কোনো সুযোগ রয়েছে? অবশ্যই ক্রিকেটারদের ওই বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে হবে, কিন্তু যখন বিশেষ পরিস্থিতি তৈরি হয় তখন তো ক্রিকেটারদের সিদ্ধান্তেরও একটা ব্যাপার রয়েছে। পাকিস্তানে যে বাংলাদেশ দল সফর করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে থেকে থাকবে, ক্রিকেটারদের ওই চয়েস কিন্তু বোর্ড দিয়েছিল, কারা কারা পাকিস্তান ট্যুরে যাবে, কারা কারা যাবে না, নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যায়নি। এইবারের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ক্রিকেটারদের সঙ্গে, বিশ্বকাপ দলের এই 15 জন ক্রিকেটারের সঙ্গে অন্ততপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলাটা কি প্রয়োজন ছিল না? তাদের ভয়েসটা কি শোনার প্রয়োজন ছিল না? তাদেরকে এইভাবে অবহেলা উপেক্ষা আমরা সিস্টেমেটিক্যালি করব, অথচ বলবো যে তারাই আমাদের সর্বোচ্চ জায়গা, এটা তো আসলে হয় না, এটা তো আসলে লজিক্যালি হয় না। হ্যাঁ, এখন সেইভাবেও বলার সুযোগ রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় ভারতের দল পাঠানোর ক্ষেত্রে, তখন হয়তো তারা জিজ্ঞেস করতে পারে যে কারা কারা যেতে চাও, কারা কারা যেতে চাও না, সেরকম একটা প্রশ্নের মুখে ক্রিকেটারদের দিতে পারে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, তাতে আগেই কি সেই আলোচনাটা করার কোনো সুযোগ নেই? আমি জাস্ট এই প্রশ্নটা তুললাম, এই প্রশ্নটা কোনো জায়গা থেকে উত্থাপিত হয় না, কেউ এই কথাটা বলছেন না। আমাদের ক্রিকেটাররা যারা ওইখানে যে খেলবেন মাঠে, তাদের ভয়েসটা কেউ আসলে শুনছেন না। আমি জানি যে এখন বর্তমান বাস্তব পরিস্থিতির কারণে অফিসিয়ালি কেউ মুখ খুলতে পারবেন না, অফিসিয়ালি কেউ এসে কথা বলতে পারবেন না। তাদের মনোভাবটা যেরকমই থাকুক না কেন, যেহেতু তারা একটা
স্টার লাইফ লিড করে, তারকাদের জীবন, তাদের একটা ওই যে সোশ্যাল মিডিয়া টিডিয়ার কারণে তাদের পক্ষে হয়তোবা তারা যদি অন্য কোনো কিছু ভাবেও তাহলেও জনমতের পক্ষে বিপক্ষে গিয়ে, জনপ্রিয় মতবাদের বিপক্ষে গিয়ে কোনো কিছু বলাটা হয়তোবা সম্ভব না। কিন্তু ক্রিকেট বোর্ড তো তাদের কাছে জানতে চাইতে পারে। ক্রিকেট বোর্ড তো তাদের সঙ্গে সেই আলোচনাটা করতে পারে এবং সেই আলোচনাটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের কাছে প্লেস করতে পারে যে আমাদের এই ক্রিকেটারদের মনোভাবের, আমি কিন্তু বলছি না যে ক্রিকেটারদের মনোভাব যে অবশ্যই খেলতে যাব কিংবা অবশ্যই খেলতে যাব না, কিংবা অবশ্যই ভারতে খেলতে যাব কিংবা অবশ্যই ভারতে খেলতে যাব না, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি যে সেই আলোচনাটা আসলে হবে না। কেন ক্রিকেটাররা বিপিএল খেলছেন, তারা এতদিন সিলেটে ছিলেন, এগুলো কোনো এক্সকিউজ হতেই পারে না। সিলেটে ছিলেন সেইখানটাতে তো আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্রিকঅফ চেয়ারম্যান বা আমাদের অন্যান্য বোর্ড কর্তারা যারা আছেন তারা তো রেগুলার গিয়েছেন। ফলে সেইখানটাতে তাদের সঙ্গে বসে একটা মিটিং করাটা খুব যে জটিল ছিল বিষয়টা সেটা নয়, এবং সেইটার প্রেক্ষাপটে যে এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিরাট কোনো প্রভাব ফেলবে আমি সেটাও বলছি না। কিন্তু ক্রিকেটারদের ভয়েসটা সাধারণ মানুষ যদি নাও জানতে চায়, নাও শুনতে চায়, আবেগের স্রোতে ভেসে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো শুনতে চাওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো জানতে চাওয়াটা উচিত যে এই চলমান ইস্যুটাতে আসলে তারা এই পুরো জিনিসটাকে কিভাবে দেখছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সেই ভয়েসটা পৌঁছে দিতে পারতো সরকারের ওই মহলটাতে, কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু আমাদের ক্রিকেটারদের সঙ্গে সেই আলোচনার জায়গাটাতে নেই, ফলে ওই জায়গাটার কথা তো আসলে বলাই যায় না। এখন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলাটা কিন্তু অগ্রগতি খুব একটা নাই। আমরা বিভিন্ন নিউজ দেখছি, নিউজ দেখবো যে না আজকেই সিদ্ধান্ত হয়ে গেছে, কালকেই সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের জয় হয়েছে, ভারতের পরাজয় হয়েছে, আইসিসির পরাজয় হয়েছে। এগুলা জাস্ট শুধু আবেগটাকে একটুখানি সুরসুরি দিয়ে, একটুখানি হচ্ছে গিয়ে উস্কে দিয়ে মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা। ডিসিশন ভাই আমি আরো 3 দিন আগেই বলেছি এই ডিসিশন হয়নি এবং এই ডিসিশন সহসা হবে না। কেননা এইটা একটা লং প্রসিডিউর এবং সেইখানটাতে অ্যাটলিস্ট আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা মেইল দিয়েছে। সেই মেইলটাতে জানিয়েছে যে আইসিসির সঙ্গে তারা একটা ভিডিও কনফারেন্স করেছে। সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিলেন, 2 ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই এবং সাখাওয়াত হোসেন তারা ছিলেন, সঙ্গে ক্রিকঅফের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই ছিলেন, ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ভাই তারা ছিলেন এবং সেইখানটাতে বাংলাদেশ নিজেদের অবস্থানটা পুনর্ব্যক্ত করেছে। ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না মানে খেলবোই না। আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে বলে এই মেইলটাতে জানানো হয়েছে যে যেহেতু ফিক্সার হয়ে গেছে, শিডিউল হয়ে গিয়েছে, এখন এইটা আসলে চেঞ্জ করাটা খুব কঠিন। বাংলাদেশকে নিজেদের অবস্থানটাকে পুনর্বিবেচনার অনুরোধ আইসিসি জানিয়েছে, কিন্তু বাংলাদেশ তাদেরকে জানিয়ে দিয়েছে এখান থেকে তাদের আসলে সরে আসার কোনো রকম কোনো সুযোগ নেই। ভারতের মাটিতে আমরা খেলবো না, কেননা ওইখানটাতে আমাদের প্লেয়ার, অফিসিয়ালস এবং স্টাফ তাদের ওয়েলবিংস, তাদের ওই সিকিউরিটি সেইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এইখানটাতে প্রেস রিলিজের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের কথাটাও আসলে বলা যেতে পারতো। প্রেস রিলিজে বলেন বা না বলেন, ওইটা হচ্ছে গিয়ে আইসিসির কাছে বললে তো নিশ্চয়ই প্রেস রিলিজও আসতো। দর্শকদের কথাটাও বলা যেতে পারতো, কেননা এই দর্শকদের সিকিউরিটিটাও যে কত বড় ইস্যু সেইটা তো আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সেই সংবাদ সম্মেলনের ওই জায়গাটা থেকে শুনতে পেয়েছি যে তারা জার্সি পেয়ে পরে যে ঘুরছেন সেটা কত গুরুত্বপূর্ণ যে তাদের সিকিউরিটি থ্রেটটা রয়েছে। ফলে এই আইসিসির সঙ্গে যখন আবার বিসিবি কথা বলছেন তখন আবার এই দর্শকরা উপেক্ষিতই থাকছেন, মিডিয়া উপেক্ষা, ঠিক আছে ওটা তো সবসময় উপেক্ষিত, এটাকে না হয় বাদই দিয়ে দিলেন। ফলে এখন পর্যন্ত আমার মনে হয় যে বাংলাদেশ যে একটা ফার্ম স্ট্যান্ডে আছে যে ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না তো খেলবোই না, এই জায়গাটা থেকে ভারতের কি ছাড় দেওয়ার সুযোগ রয়েছে কিনা, আইসিসির কি মধ্যস্থতার সুযোগ রয়েছে কিনা, ভেন্যু চেঞ্জ যে কোনো অপশন না সেইটা বাংলাদেশ থেকে বলে দেওয়া হয়েছে, মানে অন্তত আমাদেরকে মিডিয়াতে তো সেটা বলা হয়েছে ভারতের মধ্যে যদি ভেন্যু চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রেও এটা কোনো অপশন না। তো অপশনটা আসলে কি? আমি তো দেখতে পাচ্ছি যে সবকিছু মিলিয়ে অবস্থাটা যেদিকে যাচ্ছে বাংলাদেশের সামনে অপশনটা হচ্ছে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, এই অপশনটাই বোধহয় আমরা আসলে বেছে নিচ্ছি। কোনো অসুবিধা নেই যদি আমরা না খেলি, আমাদের যদি মনে হয় যে না ঠিক আছে এটা না খেলাটাই আমাদের ক্রিকেটের জন্য সর্বোচ্চ ভালো, সেই ক্ষেত্রে তারা স্ট্যান্ডটা নিতে পারেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে ওই রকম কোনো করলেও, ওরকম স্ট্যান্ড নিলেও অবভিয়াসলি সরকারের বাইরে যাওয়ার কোনো উপায় ক্রিকেট বোর্ডের নাই, কিন্তু ক্রিকেটারদের কথাটা একটু শোনা উচিত। একটু শোনা উচিত মুস্তাফিজুর রহমানের কথা, যে যাকে নিয়ে এত কিছু, যে সে আসলে এই বিষয়টাতে কি ভাবছে। অবশ্যই শোনা উচিত লিটন দাসের কথা, যিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং সীমান্তের এপার ওপারে যে উগ্রবাদের যে আমরা মানে ছড়িয়ে পড়ছে আমরা দেখছি, সেইখানটাতে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ব্রিজ হিসেবেও কাজ করতে পারেন এবং আমাদের ন্যাশনাল টিমের 15 জন ক্রিকেটারই তাদের মতামতটা আসলে আমাদের ক্রিকেট বোর্ডের শোনা উচিত বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয়। আমি আবার বলছি এইটা পুরো যে সাগাটা এখন যেই পর্যায়ে চলে গিয়েছে তাতে এটা কোনো ডিসাইডিং ফ্যাক্টর হয়তো বা হবে না, কিন্তু ক্রিকেটাররা যে আমাদের সর্বোচ্চ জায়গাটায় রয়েছেন সেই জিনিসটা মাথায় রেখে হলেও, এবং ক্রিকেটাররা জনপ্রিয় স্রোতের বিপক্ষে অফিসিয়ালি
জনসম্মুখে যেতে পারবে না, সেটা মাথায় রেখে আমি বলছি আমাদের ক্রিকেট বোর্ডের এই ক্রিকেটারদের সঙ্গে আলোচনাটা আসলে করা উচিত। টি-20 বিশ্বকাপটা তারা খেলতে চান নাকি চান না।